কথা ছিল এসএসসি পরীক্ষার পর আমার ভালোবাসার মানুষটার সাথে আমার বিয়ে হবে, কিন্তু ভাগ্যের পরিহাস, আমাদের আর এক হওয়া হলো না। আমাদের গল্পটা শেষ হয় আরও অনেক আগে। 5 বছর হয়ে গেল। সম্পর্কটা শুরু হয় 2017 সালের সেপ্টেম্বর মাসের 9 তারিখ, তার জন্মদিনের দিন। সে কুমিল্লা শহরে থাকতো, সেখানেই তাদের বাসা, আর আমি থাকতাম মামার বাসায়। আমাদের সম্পর্কে কখনো বড় ঝামেলা হয়নি। তার সাথে আমার সম্পর্কটা খুব সুন্দর ছিল। আমাদের প্রতিদিন দেখা হতো, একদিন দেখা না হলে মন খারাপ হয়ে যেত। এমন করতে করতে সময় পেরিয়ে যায়। তারপর একদিন সে বায়না করলো বাইক কিনবে। বাসা থেকে তাকে কোনোভাবেই বাইক কিনে দেবে না, কিন্তু তার জেদের কাছে হার মানতে হয়েছে। তার বাবা মা তাকে বাইক কিনে দেয়। সালটা ছিল 2020। আমরা আমাদের সম্পর্কটা এগিয়ে নিতে পরিবারকে জানাই। সবাই ভালোভাবে সবকিছু মেনে নিয়েছিল। বাবা বলেছিল, তোমার এসএসসি পরীক্ষা শেষ হলে বিয়ে হবে, এখন শুধু আংটি পরিয়ে রাখা হোক। তারাও বাবার কথা মতো আংটি পরিয়ে যায়। তখন আবার করোনা শুরু হয়ে যায়, লকডাউন পড়ে যায়। তার সাথে আর আমার আগের মতো প্রতিদিন দেখা হয় না। অনেক কষ্ট হতো। সারাদিন ভিডিও কলে কথা বলতাম। করোনা শেষ হলে আমার পরীক্ষা শুরু হয় 2021 সালের নভেম্বরের 15 তারিখ। আমার ইতিহাস পরীক্ষা ছিল। এই সালটা আমি কখনো ভুলবো না। সে আমাকে রাতে কল করে জানায়, তুমি রেডি হয়ে থাকবে, আমি তোমাকে পরীক্ষার হলে দিয়ে আসবো, আর পরীক্ষা শেষ হলে বাসায় দিয়ে আসবো। আমিও বলি ঠিক আছে। আমি সকালে ঘুম থেকে উঠে দেখি ও চলে এসেছে। মা নাস্তা দেয়। নাস্তা করে আমি আরও বাইকে করে রওনা দেই। ও আমাকে পৌঁছে দেয়। এরপর ওর ছোট মামা ফোন করে জানায় ওর নানু নাকি অনেক অসুস্থ, সেখানে যেতে হবে। সে আমাকে বলে, আমি এসে তোমাকে নিয়ে যাব। এখন আমি নানু বাড়িতে যাই। আমার কেন জানি ওকে যেতে দিতে ইচ্ছে করছে না, তাও বললাম যাও। সে চলে গেল, আর আমি পরীক্ষার হলের ভিতরে প্রবেশ করলাম। আমার পরীক্ষা ছিল টানা 1 ঘন্টা 50 মিনিট। নিচে নেমে দেখি সে আসেনি। তার জন্য আমি 20 মিনিট অপেক্ষা করে বাসায় চলে আসি। বাসায় এসে দেখলাম আমার ফোনে তার মেজো ভাই 20টার উপরে কল করে রেখেছে। আমি কল ব্যাক করতে যাব, এমন সময় বাবা আর মা এসে বলল, আয়, একটা জায়গায় যেতে হবে। আমি বললাম এখন? মা বলল, তাতে কি হয়েছে, আয়। আমি স্কুল ড্রেস পরেই চলে যাই। হসপিটালে গেলাম। মাকে অনেকবার জিজ্ঞেস করলাম এখানে কেন আসছি। মা কোনো কথার উত্তরই দিল না। ভেতরে গিয়ে তার শার্টটা দেখলাম, রক্তে লাল হয়ে গেছে। ওর মা শার্টটা বুকে জড়িয়ে ধরে অঝরে কাঁদছে। আমি এটা দেখে সেন্সলেস হয়ে গেলাম। প্রায় 20-25 মিনিট পরে আমার জ্ঞান আসলো। ওর হাত পা আলাদা হয়ে গিয়েছে। আমার বুকটা ফেটে যাচ্ছিল। নিজেকে সামলে নিয়ে জানতে চাইলাম কি করে এমন হলো। কেউ কিছু বলে না। পরে জানতে পারলাম যে ট্রেন অ্যাক্সিডেন্ট করে। বাইক নিয়ে যখন ট্রেন লাইন পার হচ্ছিল, তখন হঠাৎ করে ট্রেনটা চলে আসে। এরপর ওর গায়ের উপর দিয়ে উঠে যায়। ভালোবাসার মানুষের মর্মান্তিক মৃত্যু কখনো মেনে নেওয়া যায় না। ওর একটা হাত 2 দিন পর পাওয়া যায়। আমি ওর মৃত্যুটা মেনে নিয়ে অন্য একজনের সাথে নিজেকে জড়িয়ে নিতে পারিনি। সে আমার জীবনের প্রথম ভালোবাসা। আমিও তার প্রথম ভালোবাসা ছিলাম। অনেকবার আত্মহত্যা করার চেষ্টা করেছি। বাবা দেখে ফেলে আর কান্না করে, কারণ আমি তাদের একমাত্র মেয়ে। বাবা মা এখনো আমার জন্য কান্না করে। সুস্থ স্বাভাবিক জীবনে চলার জন্য তারা আমাকে অনেক সাহায্য করে, কিন্তু দিনটা যেমন তেমন করে কেটে যায়। রাত যে শেষ হয় না। মনে পড়ে না যে কবে রাতে ঠিক করে ঘুমিয়েছি। মানসিক রোগী হয়ে গিয়েছিলাম। 45 দিন হসপিটালে ভর্তি রাখা হয়েছিল। এই 5 বছরে আমি আমার জীবনে অন্য কাউকে আনিনি, আর আনতেও পারবো না। বাইকই আমার জীবনটা শেষ করে দিল। আমার এখন আর বাঁচতে ইচ্ছে করে না। হয়তো বাবা মার জন্য বেঁচে আছি। সব ভাইদের অনুরোধ করব, আপনারা সাবধানে রাস্তায় বাইক চালাবেন। এই গল্পটা একটা আপুর জীবনে ঘটে যাওয়া সত্য ঘটনা। গল্পটা শুনে সত্যি অনেক খারাপ লাগলো। অধিকাংশ ছেলেদের স্বপ্ন থাকে বাইকের, কিন্তু ওই বাইকটাই একটা সময় মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়।